ট্রাইগোনোমেট্রি পার্ট 2 এখানে আমি পড়াবো ট্রাইগোনোমেট্রিক ফাংশনস অফ অ্যাঙ্গেলস অ্যাসোসিয়েটেড উইথ আ গিভেন অ্যাঙ্গেল থিটা। একটা কোণ থিটা দেওয়া আছে, থিটার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকের মানগুলো কীরকম হবে সেটা। সবার প্রথমে আমি যেটা বের করবো সেটা হচ্ছে মাইনাস থিটা কোণের কোণানুপাত। মাইনাস থিটা কোণের কোণানুপাত, মাইনাস থিটা অবশ্যই থিটা এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কোণানুপাত। আচ্ছা, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। আমি ধরে নিলাম এই কোণটির মান হচ্ছে থিটা। ওকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একই মানের কোণ উৎপন্ন করে সেই কোণটা কি হবে? মাইনাস থিটা হবে। এখানে একটা পয়েন্ট নেওয়া হলো পি, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম পি এম, একে বর্ধিত করে দেওয়া হলো ও কিউ। এবার এই ত্রিভুজ দুটির মধ্যে ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি এম ও ত্রিভুজ ও এম কিউ এর মধ্যে অ্যাঙ্গেল পি ও এম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ও এম। সাংখ্য মানে তো কোণ দুটো সমান, আবার অ্যাঙ্গেল পি এম ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ এম ও, দুটোই 90 ডিগ্রি বা π/2। ও এম হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে কি পেলাম? ত্রিভুজ ও পি এম আর ত্রিভুজ ও এম কিউ সর্বসম। এবার সর্বসম যদি হয় তাহলে কি হবে? অনুরূপ বাহুগুলি সমান হবে। অনুরূপ বাহুগুলি সমান অর্থাৎ আমি লিখতে পারি এখানে ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, আর এম কিউ সমান মাইনাস এমপি। কেন মাইনাস এমপি লিখলাম? এম কিউটা নেগেটিভ, এমপিটা পজিটিভ, তাহলে এম কিউ সমান কত হবে? মাইনাস এমপি। এবার মাইনাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে এম কিউ, ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও কিউ। তাহলে সাইন মাইনাস থিটা কি হবে? সাইন মাইনাস থিটা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এম কিউ বাই ও কিউ, এম কিউ বাই ও কিউ। এম কিউ সমান কত লিখবো? মাইনাস এমপি। আর ও কিউ সমান কত লিখবো? ওপি। এবার এই ত্রিভুজে অর্থাৎ থিটা কোণের পরিপ্রেক্ষিতে এমপি হচ্ছে লম্ব এবং ওপি হচ্ছে অতিভুজ, তাহলে এমপি বাই ওপির জায়গায় আমি লিখতে পারি সাইন থিটা। তাহলে কি পেলাম? সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। দেখি কস মাইনাস থিটা সমান কত আসে। কস মাইনাস থিটা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও এম বাই ও কিউ। ও এম এই ত্রিভুজে ও এমই থাকবে, আর ও কিউ এর জায়গায় লিখবো আমি ওপি। তাহলে ও এম বাই ওপি এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি? কস থিটা। তাহলে কস মাইনাস থিটা সমান কস থিটা। একইভাবে ট্যান মাইনাস থিটা কত আসে দেখি। ট্যান মাইনাস থিটা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ এম কিউ বাই ও এম। এম কিউ এর জায়গায় লিখবো মাইনাস এমপি, আর ও এম এর জায়গায় ও এমই থাকবে। তাহলে এমপি বাই ও এম হচ্ছে কত? ট্যান থিটা, সামনে মাইনাস রয়েছে ট্যান থিটা। তাহলে কি পেলাম আমরা পেলাম সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা এবং ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। সাইন যেরকম হবে কোসেক সেরকমই হবে। কোসেক মাইনাস থিটা কত আসবে? কোসেক মাইনাস থিটা সমান তাহলে মাইনাস কোসেক থিটা আসবে, কারণ কোসেক থিটা তো 1/sin থিটা, একই আসবে চিহ্ন। কস মাইনাস থিটা যদি কস থিটা হয় তাহলে সেক মাইনাস থিটা কত আসবে? সেক মাইনাস থিটা অবভিয়াসলি সেক থিটা আসবে, চিহ্ন একই হবে। ট্যান মাইনাস থিটা যদি মাইনাস ট্যান থিটা হয় তাহলে কট মাইনাস থিটা সমান কি হবে? মাইনাস
কট থিটা হবে একই হবে, অর্থাৎ শুধুমাত্র কস এবং সেকের ক্ষেত্রেই কস মাইনাস থিটা সমান কস থিটা এবং সেক মাইনাস থিটা সমান সেক থিটা। এটা অন্যভাবেও আমরা ভাবতে পারি। আমি এর আগের ভিডিওয়ে বলেছিলাম অল সাইন ট্যান কস, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক হচ্ছে পজিটিভ হয়, যেহেতু মাইনাস থিটা এখান থেকে কাউন্ট শুরু হচ্ছে, অর্থাৎ সেন্সটা ফোর্থ কোয়াড্রেন্টেই কাউন্ট শুরু হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্ট থেকে, এই জন্য এখানে মাইনাস চিহ্নটা আর থাকছে না, কস মাইনাস থিটা সমান কস থিটা হয়েছে, সেক মাইনাস থিটা সমান সেক থিটা হয়েছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সামনে একটা মাইনাস চলে আসছে। তাহলে সাইন মাইনাস 30 ডিগ্রি কত হবে? সাইন মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস অফ, whereas cos minus 30 ডিগ্রি কত হবে? cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2। এভাবে যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকলে আশা করি আমরা বের করতে পারবো। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, কিন্তু ওটা আমি প্রমাণ আর করাবো না এখানে, যেহেতু এটা ক্লাস 10এই ছিল। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, সাইনের সাথে কস এক হিসাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল কত? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান ছিল কোসেক থিটা, এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। এটা যেহেতু ক্লাস 10-এ ছিল তাই আমি আর নতুন করে এখানে প্রমাণ করে সময় নষ্ট করলাম না। নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত। ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত, 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত একদমই সহজ। এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা। এবার ও বিন্দুতে এই সরলরেখার উপর একটা লম্ব টানলাম, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে পুরো কোণটা কত আসলো? এটা থিটা, এটা যদি 90 ডিগ্রি হয় পুরো কোণটা হয়ে গেল 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, আচ্ছা আমি এখানে একটা বিন্দু আগে পি নেই আর এখানে একটা বিন্দু কিউ নেই, এমনভাবে নেব যাতে ওপি সমান ও কিউ হয়, সেরকম দুটো বিন্দু আমি খুঁজে পেতেই পারি। পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব টানলাম আর এখান থেকে কিউ এন, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা আর এটা মিলে 90 ডিগ্রি হবে, কারণ পুরোটাই 180 ডিগ্রি। তাহলে এটা আর এটা মিলে 90 ডিগ্রি হলে এটা যদি থিটা হয় এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা তাহলে থিটা হয়ে যাবে আর এটা তো 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজ দুটোর মধ্যে ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, অ্যাঙ্গেল এন কিউ ও, এন কিউ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও এম, এটাও থিটা এটাও থিটা। আবার অ্যাঙ্গেল কিউ ও এন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এখানে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, ও পি এম। তাহলে কি হবে? এই ত্রিভুজ দুটি সর্বসম, দেয়ারফর ট্রায়াঙ্গেল ও এন কিউ ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ও এম পি। সর্বসম হলে কি হয়? অনুরূপ বাহুগুলি সমান হয়। তাহলে ও এন এর অনুরূপ বাহু কত? নিশ্চয়ই এমপি, কারণ এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটা এটা থিটা, তাহলে এর অনুরূপ এটা হয়ে যাচ্ছে। কারণ এই বিন্দুটাকে যদি আমি এখানে নিয়ে আসি এটার সাথে এটা মিশে যাবে, এটার সাথে এটা মিশে যাবে, আর এটার সাথে এটা মিশে যাবে, তাই না? তাহলে ও এন সমান কত? মাইনাস এমপি। কেন? ও এন হচ্ছে নেগেটিভ আর এমপি হচ্ছে পজিটিভ। এন কিউ
এন কিউ ইজ ইকুয়াল টু কত হবে, ও এম হবে, দুটোই পজিটিভ, ও এম। আর ও কিউ সমান ও পি, তো সেটা আগের থেকে জানাই আছে। এবার দেখি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কত আসে। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, ওকে। 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে এই কোণটা, অন্তিম অবস্থান ও কিউ, কিউ থেকে এর উপর লম্ব টেনেছি, এন কিউ হচ্ছে লম্ব, 90 ডিগ্রি প্লাস থিটা কোণের পরিপ্রেক্ষিতে এন কিউ হচ্ছে লম্ব, ও কিউ হচ্ছে অতিভুজ। তাহলে কি লিখবো, এন কিউ বাই ও কিউ। এবার এন কিউ এর জায়গায় লিখবো ও এম, আর ও কিউ এর জায়গায় লিখবো ওপি। তাহলে ও এম বাই ওপি কত হবে, ও এম বাই ওপি, এখান এই ত্রিভুজ থেকেই পাই কস থিটা, কারণ ভূমি বাই অতিভুজ কস থিটাই হয় থিটার পরিপ্রেক্ষিতে। তাহলে কত আসবে, কস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। একই হবে কস 90 ডিগ্রি প্লাস থিটা কত আসে দেখি, কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান কত হয়, কস ভূমি বাই অতিভুজ ও এন বাই ও কিউ। ও এন সমান কত লিখবো, মাইনাস এমপি, আর ও কিউ সমান লিখবো ওপি। এমপি বাই ওপি, এমপি বাই ওপি কত হবে, সাইন থিটা হবে, সামনে মাইনাস রয়েছে, মাইনাস সাইন থিটা। তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটা কত আসলো, মাইনাস সাইন থিটা। একইভাবে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কত আসবে দেখি, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণের পরিপ্রেক্ষিতে, লম্ব হচ্ছে এন কিউ আর ভূমি হচ্ছে ও এন। তাহলে এন কিউ বাই ও এন। এবার এন কিউ সমান কত লিখতে পারি, ও এম, আর ও এন সমান কত লিখতে পারি, মাইনাস এমপি। তাহলে মাইনাস সামনে চলে আসলো, ও এম বাই এমপি, ও এম বাই এমপি, ভূমি বাই লম্ব কট থিটা হবে, কত, কট থিটা। তাহলে কি পেলাম, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা, কস 90 প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান 90 প্লাস থিটা সমান কত, মাইনাস কট থিটা। সাইন যেরকম এসেছে কোসেক ঠিক একই রকম হবে। তাহলে কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা কি আসবে, নিশ্চয়ই সেক থিটা আসবে। সেক 90 ডিগ্রি প্লাস থিটা কত আসবে, এটা চলে আসবে মাইনাস কোসেক থিটা, কারণ সেক তো কসের উল্টো, কসের মতোই হবে। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা, একই হবে। তাহলে কট 90 ডিগ্রি প্লাস থিটাও কত আসবে, মাইনাস ট্যান থিটা আসবে, কারণ ট্যান আর কট একই রকম বিহেভ করবে, সেক আর কস একই রকম বিহেভ করবে, কোসেক আর সাইন একই রকম বিহেভ করবে। ওকে, ক্লিয়ার। এখানে আমরা এভাবেও একটু ভাবতে পারি, অল সাইন ট্যান কস মাথায় রাখলে দেখা যাচ্ছে কি 90 ডিগ্রি প্লাস থিটা, তো এই হচ্ছে 90 ডিগ্রি, তারপরে প্লাস থিটা এই কোণটা, বা বেশিও হতে পারে, যাকে 90 ডিগ্রি হওয়ার পর প্লাস হচ্ছে, সেন্সটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, 90 ডিগ্রি বাদ দিয়ে কাউন্ট শুরু করলে তো সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে কাউন্ট শুরু হচ্ছে পরের থিটা অ্যাঙ্গেলটা। এই জন্য সাইন, শুধুমাত্র সাইন এবং কোসেকের চিহ্নটাই একই রয়েছে, বাকি সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে। সাইন 90 প্লাস থিটা এসেছে কস থিটা, আর কোসেক 90 প্লাস থিটা এসেছে সেক থিটা। তাছাড়া সব কিন্তু নেগেটিভ চলে আসছে সামনে, কস 90 প্লাস থিটা এসেছে মাইনাস সাইন থিটা, ট্যান 90 প্লাস থিটা এসেছে মাইনাস কট থিটা এক্সেট্রা। ওকে, এবার এর হেল্প নিয়ে আমরা কিছু অঙ্ক করি। কিছু বলতে কি একটা দুটো এমনি উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। 1 নাম্বার, যদি বলে সাইন 120 ডিগ্রির মান কত, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি কত হবে, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সাইন 90 প্লাস থিটা কত হয়, কস থিটা হয়, তাহলে সাইন 90 প্লাস সামথিং কস সামথিং, তাহলে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি কত, √3/2। ওকে, একইভাবে যদি বলে ট্যান 150 ডিগ্রি কত, আমি লিখবো ট্যান 150 ডিগ্রি সমান ট্যান 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এবার ট্যান 90 প্লাস থিটা কত হয়, মাইনাস কট থিটা হয়, তাহলে মাইনাস কট 60 ডিগ্রি, তাহলে মাইনাস 1/√3। ক্লিয়ার। নেক্সট যেটা আসবে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, একদমই সহজ, কোনো ব্যাপার নয়। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন, আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা,
লেখাই যায়, 180কে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি লেখা যায়। এবার একটু আগেই দেখলাম সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কত ছিল, কস থিটা ছিল। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস যে কোনো অ্যাঙ্গেল আলফা যদি থাকতো তাহলে আমি কস আলফা লিখতাম। এখানে এটা ধরে নাও আলফা, 90 ডিগ্রি মাইনাস থিটাটাই হচ্ছে আলফা। তাহলে কি হবে, সাইন 90 প্লাস আলফা সমান কস আলফা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সাইন থিটা হয়। তাহলে সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা। 180 তে অ্যাকচুয়ালি দুটো 90 আছে, একটা 90 কমে গেলে সাইন থেকে কস হয়ে গেল, তারপর আর একটা 90 চলে গেলে কস থেকে আবার সাইন হয়ে গেল। 90 দুবার আছে জন্য সাইন থেকে কস, আবার কস থেকে সাইন চলে আসলো। এবার কস 180 মাইনাস থিটা কত হয় দেখি, কস 180 মাইনাস থিটা এটা কি হবে, কস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার cos 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়, মাইনাস সাইন থিটা হয়। তাহলে cos 90 ডিগ্রি প্লাস দিস কত হবে, মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস সাইন 90 মাইনাস থিটা আবার কত হবে, cos থিটা হয়ে যাবে। তাহলে cos 180 মাইনাস থিটা আসলে কত, মাইনাস cos থিটা। একইভাবে tan 180 মাইনাস থিটা কত আসে দেখি, tan 180 ডিগ্রি মাইনাস থিটা সমান tan 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়, মাইনাস কট থিটা। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার কট 90 মাইনাস থিটা কত হয়, tan থিটা। তাহলে মাইনাস tan থিটা। অর্থাৎ যখন 180 ডিগ্রি থাকবে তখন tan এর রেজাল্ট আলটিমেটলি tan দিয়েই আসবে, সে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। 180 তে দুবার 90 আসছে জন্য, ওকে। যদি 3 বার 270 থাকতো তাহলে কিন্তু tan cot হয়ে যেত, এটা পরের বার আমি বলছি। তাহলে sin cos tan হয়ে গেল, cosec sec cot একইভাবে হবে। তাহলে cosec 180 মাইনাস থিটা কত হবে, cosec থিটাই হবে সাইনের মতো। sin 180 মাইনাস থিটা যেরকম sin থিটা ছিল, cosec 180 মাইনাস থিটা cosec থিটাই হবে, কারণ একই রকম বিহেভ করবে তো। sin আর cosec টা একটা আর একটা রেসিপ্রোকাল। sec 180 মাইনাস থিটা কত হবে, sec 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sec থিটা হবে, কেন এটা cos এর মতো বিহেভ করবে। আর cot 180 মাইনাস থিটা কত হবে, এটা tan এর মতোই বিহেভ করবে, তাহলে মাইনাস cot থিটা, মাইনাস cot থিটা। অর্থাৎ যখন 180 ডিগ্রি থাকবে এখানে দুবার 90 আসাতে cot cotই থাকছে, sec secই থাকছে, cosec cosecই থাকছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট যেটা আসবে 180 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত। এটাও একটু অল সাইন ট্যান কস দিয়ে বোঝার চেষ্টা করি, দেখি কি রকম হয়। 180 মাইনাস থিটা, অ্যাকচুয়ালি 180 ঘুরে আসবে, চলে আসবে এখানে, তারপরে মাইনাস থিটা ব্যাক করবে, অর্থাৎ 180 বাদ দিয়ে দিলে কাউন্ট শুরু হচ্ছে আবার ওই সেকেন্ড কোয়াড্রেন্টে যেখানে সাইন পজিটিভ। এই জন্য একমাত্র সাইনের ক্ষেত্রে ওই সাইন 180 মাইনাস থিটা আসলো, কত সাইন থিটা আসলো, আর কোসেক 180 মাইনাস থিটাই আসছে কোসেক থিটা, বাকিগুলো কিন্তু সব নেগেটিভ আসছে। নেক্সট 180 প্লাস থিটা কোণের কোণানুপাত, 180 প্লাস থিটা কোণের কোণানুপাত, 180 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত। এটা আর আমি ভেঙে ভেঙে বলবো না, 180 প্লাস থিটা, তাহলে সাইন 180 প্লাস থিটা কত হবে, আমি একবারেই লিখবো 180 প্লাস থিটা। 180 প্লাস থিটা মানে 180 তে দুটো 90 আছে, 90 প্লাস 90, একটা 90-র জন্য সাইন থেকে কস হয়ে যাবে, আর একটা 90-র জন্য কস থেকে সাইন হয়ে যাবে আবার, কিন্তু আলটিমেটলি চিহ্নটা কত হবে সেটা দেখি। 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা, কাউন্ট মানে 180 বাদ দিয়ে দিলে তারপরে কাউন্ট শুরু হচ্ছে কোন জায়গা থেকে, থার্ড কোয়াড্রেন্ট থেকে, ওখানে সাইন নেগেটিভ হয়, অল সাইন ট্যান কস। তাহলে সাইন 180 প্লাস থিটা আমি একবারে লিখে দেবো মাইনাস সাইন থিটা, ওকে। যদি বুঝতে অসুবিধা হয় এটা বলে দিচ্ছি একবার, শুধু সাইনেরটাই বলবো, 180 প্লাস থিটা এভাবে লিখবো, সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কত আসছে, সাইন 90 প্লাস থিটা কত হয়, কস থিটা হয়, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আসবে এখানে, এখানে 90 ডিগ্রি প্লাস দিস রয়েছে, 90 ডিগ্রি প্লাস আলফা আছে, তাহলে সাইন আলফা। আবার সাইন 90 প্লাস, সরি এটা কস হয়ে যাবে, তো কস সাইন 90 প্লাস সামথিং হচ্ছে কস সামথিং, কস 90 প্লাস থিটা কত হবে, মাইনাস সাইন থিটা হবে। তাহলে দুটো 90-র জন্য একবার সাইন থেকে কস আর একবার কস থেকে সাইন, আর যেহেতু থার্ড কোয়াড্রেন্টে পড়ছে 180 প্লাস থিটা, ওখানে সাইন নেগেটিভ হওয়ার জন্য সাইন 180 প্লাস থিটা কত আসছে, মাইনাস সাইন থিটা আসছে, ওকে।
একইভাবে cos 180 প্লাস থিটা কত হবে দেখি। cos 180 প্লাস থিটা দুটো 90, cos থেকে একবার সাইন হবে আর একবার সাইন থেকে cos হবে, অর্থাৎ আলটিমেট রেজাল্ট cos দিয়ে আসবে। এবার 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট, এখানে cos নেগেটিভ, কারণ কি অল সাইন ট্যান cos, ওই নিয়ম অনুসারে এখানে cosটা নেগেটিভ হয়, তাহলে cos 180 প্লাস থিটা কত হবে মাইনাস cos থিটা হবে। সিমিলারলি tan 180 প্লাস থিটা কত হবে, এখানে tan পজিটিভ, দুটো 90 আছে 180-তে, তাহলে 90 প্লাস 90, তো একটা 90-র জন্য tan থেকে cot আর একটা 90-র জন্য cot থেকে tan চলে আসবে, অর্থাৎ আলটিমেট রেজাল্ট tan দিয়ে আসবে। এবং থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, সো tan 180 প্লাস থিটা কত আসবে tan থিটাই আসবে। একইভাবে সাইনের মতো আসবে কোসেক, তাহলে কোসেক 180 প্লাস থিটা আসবে কত মাইনাস কোসেক থিটা। ওকে, কসের মতো আসবে সেক, তাহলে সেক 180 প্লাস থিটা কত আসবে মাইনাস সেক থিটা আসবে। ট্যানের মতো আসবে কট, তাহলে কট 180 প্লাস থিটা কত আসবে, এটা পজিটিভ হবে, কট থিটা হবে। ক্লিয়ার? এবার একটা উদাহরণ দিই। tan 235 ডিগ্রি সমান কত, কি লিখবো, সমান tan 180 ডিগ্রি প্লাস, আচ্ছা 235 ডিগ্রি না 225 ডিগ্রি করি, 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে কত হবে tan 45 ডিগ্রি হবে 1 আসবে। 225 মানে কি 180 প্লাস 45, tan 180 প্লাস থিটা কত হয় tan থিটা হয়, থার্ড কোয়াড্রেন্টে যেহেতু আসছে, তাহলে কত আসবে 1 আসবে। এভাবে বাকিগুলো বের করা যাবে। তাহলে 180 প্লাস থিটা কোণের কোণানুপাত গেল। এবার আসবে 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। আমি সবার প্রথমে দেখবো 270 ডিগ্রি মাইনাস থিটা কোথা থেকে কাউন্ট শুরু হচ্ছে। 270 ডিগ্রি তো 90, 180, 270 মাইনাস থিটা, তাহলে এই দিকে ঘুরবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। কোথায় পড়ছে? থার্ড কোয়াড্রেন্ট। এখানে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হবে। তাহলে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, 270 ডিগ্রিতে কতগুলো 90 আছে, তিনটে, 90 প্লাস 90 প্লাস 90 ইজ ইকুয়াল টু 270। তাহলে একটা 90-র জন্য সাইন থেকে কস হবে, আর একটা 90-র জন্য কস থেকে সাইন হবে, তৃতীয় 90-র জন্য আবার সাইন থেকে কস হবে, অর্থাৎ বিজোড় সংখ্যক 90 থাকলে সাইনটা কি হয়ে যায়, কস হয়ে যায়। আলটিমেট রেজাল্ট তাহলে কি দিয়ে আসবে, কস দিয়ে আসবে। এবার দেখবো এখানে সাইন পজিটিভ না নেগেটিভ, যেহেতু মেইন অ্যাঙ্গেলটা আছে সাইন দিয়ে, মেইন ত্রিকোণমিতিক ফাংশনটা হচ্ছে এখানে সাইন, সাইন ফাংশন যেহেতু এখানে সাইন কি নেগেটিভ, তাহলে মাইনাস কস থিটা লিখবো। কস আসলো কেন, কারণ 90 ডিগ্রি তিনবার আসছে তাই কস থিটা দিয়ে আসবে। আর চিহ্নটা মাইনাস কেন আসলো, কারণ এই থার্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ, এখানে মেইন ফাংশন তো সাইন, তাই সাইন নেগেটিভ হওয়ার জন্য মাইনাস কস থিটা আসছে। ওকে, একইভাবে কস 270 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, কস কি হবে, একটা 90-র জন্য সাইন, আর একটা 90-র জন্য কস, তারপর আর একটা 90-র জন্য আবার সাইন আসবে, আলটিমেট রেজাল্ট সাইন দিয়ে। থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এখানে ফাংশনটা কস, কস যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস সাইন থিটা হবে। ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান কট হয়ে যাবে, কারণ 270 ডিগ্রিতে তিনবার 90 আসবে, আলটিমেট রেজাল্ট কট দিয়ে আসবে। এখানে ট্যান পজিটিভ, তাই কি আসবে, কট থিটা আসবে। একইভাবে বাকিগুলো কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটা কত আসবে, কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটা আসবে মাইনাস সেক থিটা, যেহেতু সাইন 270 মাইনাস থিটা মাইনাস কস থিটা আসছে, কোসেক 270 মাইনাস থিটা আসবে মাইনাস সেক থিটা। তাহলে সেক 270 ডিগ্রি মাইনাস থিটা কত আসবে, এটা নিশ্চয়ই মাইনাস কোসেক থিটা আসবে, মাইনাস কোসেক থিটা। তারপর ট্যান, এটা তো কট 270 ডিগ্রি মাইনাস থিটা কত আসবে, তাহলে ট্যান থিটা আসবে। ওকে, নেক্সট কি করব, 270 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত।
270 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত। ওকে, একদমই সহজ, কোনো ব্যাপার না। আমি দেখি আগে 270 ডিগ্রি প্লাস থিটা কোথায় পড়ছে। 90, 80, 180, 270 প্লাস থিটা অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। এখানে কস এবং সেক পজিটিভ, তাহলে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা কত হয় দেখি। সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, 270-এর মধ্যে 3টা 90 রয়েছে, বিজোড় সংখ্যক 90 রয়েছে, তাহলে সাইন আলটিমেটলি কস দিয়ে আসবে, কারণ একটা 90-র জন্য সাইন থেকে কস, আর একটা 90-র জন্য কস থেকে সাইন, আর একটা 90-র জন্য সাইন থেকে কস চলে আসবে আবার। কিন্তু এখানে মেইন ফাংশন তো সাইন, মেইন ফাংশন কিন্তু সাইন। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ না পজিটিভ? অবভিয়াসলি নেগেটিভ, তাই এখানে কস দিয়ে আসলো, সামনে কিন্তু মাইনাস চিহ্ন চলে আসবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ। তাহলে সাইন 270 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা। একইভাবে cos 270 প্লাস থিটার ক্ষেত্রে কি হবে, যেহেতু 3টা 90 রয়েছে এখানে, আলটিমেট রেজাল্ট সাইন থিটা দিয়ে আসবে, আর এখানে cos পজিটিভ থাকার জন্য সাইন থিটাই হবে। তাহলে cos 270 প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তারপর tan 270 প্লাস থিটা কত হবে, tan cot দিয়ে আসবে, আর এখানে tan নেগেটিভ, তাহলে মাইনাস cot থিটা। তাহলে সাইন cos tan এর মতো করে cosec sec এবং cot আসবে। তাহলে cosec 270 প্লাস থিটা কত আসবে, মাইনাস সেক থিটা আসবে, যেহেতু সাইন 270 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা। সেক 270 প্লাস থিটা কত আসবে, এটা আসবে কোসেক থিটা। এবং কট 270 প্লাস থিটা, এটা আসবে কত, মাইনাস টেন থিটা। তাহলে 270 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত হয়ে গেল। নেক্সট আসবে 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। 360 আগে দেখে নেব 360 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। 360 ডিগ্রি মাইনাস থিটা, আচ্ছা 90, 180, 270, 360। মাইনাস থিটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ি কাটার দিকে ঘুরবে, সরি নেগেটিভ ডাইরেকশনে ঘুরবে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে 360 ডিগ্রি মাইনাস থিটা কোণ। এবার সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা। 360-তে কতগুলো 90 আছে, 4টে 90 আছে, তাহলে আলটিমেটলি সাইন সাইনই থাকবে, কারণ কি প্রথম 90-র জন্য সাইন থেকে কস হয়ে যাবে, পরেরটার জন্য কস থেকে সাইন, থার্ড 90-র জন্য আবার সাইন থেকে কস, এবং ফোর্থ 90-র জন্য কস থেকে সাইনে চলে আসবে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি সাইন দিয়েই আসবে। এবার ফোর্থ কোয়াড্রেন্টের সাইন যেহেতু নেগেটিভ, তাহলে কত আসবে, মাইনাস সাইন থিটা আসবে। cos 360 ডিগ্রি মাইনাস থিটা। এবার এখানেও cos cosই থাকবে, এবং ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু cos পজিটিভ, তাহলে কত আসবে, cos থিটা আসবে। tan 360 ডিগ্রি মাইনাস থিটা, tan যেহেতু 360 ডিগ্রি তাই tan দিয়েই আসবে রেজাল্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে tan হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস tan থিটা। একইভাবে কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা আসবে মাইনাস কোসেক থিটা, সেক 360 ডিগ্রি মাইনাস থিটা আসবে সেক থিটা, এবং কট 360 ডিগ্রি মাইনাস থিটা আসবে মাইনাস কট থিটা। এরপর যেটা আসবে সেটা হলো 360 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত। 360 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত, দেখি কি আসে। 360 ডিগ্রি প্লাস থিটা কোণ, 360 প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, যেখানে সবাই পজিটিভ, এবং 360-তে যেহেতু 4টা 90 রয়েছে, তাহলে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। সাইন 360 প্লাস থিটা তাহলে কত আসবে, সাইন থিটা আসবে, এটা আসবে কত, কস থিটা, আর এটা ট্যান থিটা। বাকিগুলো ঠিক একই রকম হবে। তো এইভাবে চলতে থাকলে তো চলতেই থাকবে, শেষ তো হবে না কখনো। তো একটা জেনারেল ফর্ম বের করা দরকার, যে কোনো কোণ দেওয়া থাকলে কি করে তার মান বের করব। যে কোনো কোণ দেওয়া থাকলে আমরা তাকে কি করব, 90 ডিগ্রি ইন্টু এন, যেখানে এন একটা পূর্ণ সংখ্যা, 90 ডিগ্রি ইন্টু এন
প্লাস থিটা এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। তারপরে দেখব এন কতবার এসেছে। এন যদি জোড় সংখ্যা হয়, মানে 90 ডিগ্রি কতবার এসেছে, এন যদি জোড় সংখ্যা হয় তাহলে সাইনটা সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। এন যদি বিজোড় হয় তাহলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, এভাবে চেঞ্জ হয়ে যাবে। আর তারপর কি লক্ষ্য করব, এই যে পুরো অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেখানে সাইন কস ট্যান এগুলো পজিটিভ না নেগেটিভ সেটা ওখানে লক্ষ্য করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও বের করতে বলেছে ট্যান 600 ডিগ্রি। ট্যান 600 ডিগ্রির মান আমরা কি করে বের করব? আচ্ছা, 600 ডিগ্রিকে কি লেখা যায়? ট্যান 90 ডিগ্রি ইন্টু 6, 6 নং 54, 540 প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি ইন্টু 6, 6 কিন্তু একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে আলটিমেট রেজাল্ট ট্যান দিয়েই আসবে, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি দিয়েই আসবে। এরপর দেখবো এটা কোথায় পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেখানে ট্যান পজিটিভ না নেগেটিভ। 90 ডিগ্রি ইন্টু 6 তাহলে 1 2 3 4 5 6, 90 ডিগ্রি ইন্টু 6 চলে গেল প্লাস 60, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এখানে ট্যান পজিটিভ, তাহলে কি লিখবো? ট্যান 60 ডিগ্রি লিখবো, অর্থাৎ √3। ওকে, নেক্সট আর একটা করাই। সাইন -480 ডিগ্রি, দেখি কত হয়। সাইন -480 ডিগ্রি সবার আগে করিয়েছিলাম। সাইন মাইনাস থিটা সমান কত? মাইনাস সাইন থিটা। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস সাইন 480 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি ইন্টু 5, 450 যোগ 30 মাইনাস, দেখি এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। 90 ডিগ্রি ইন্টু 5 প্লাস 30, 1 2 3 4 5, 90 ডিগ্রি ইন্টু 5 হয়ে গেল প্লাস 30। ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে যেখানে সাইন পজিটিভ। এবার যেহেতু 90 ডিগ্রির সাথে এখানে 5 গুণ রয়েছে তাহলে সাইনটা হয়ে যাবে কি? কস, কস 30 ডিগ্রি। মাইনাস তো এমনিতেই রয়েছে, এটার জন্য ভাববো সাইন পজিটিভ তাই কস 30 হয়েছে, মাইনাস তো অন্য কারণে সামনে এসেছে। মাইনাস এটা কত হবে? √3/2। ওকে, নেক্সট আর একটা অঙ্ক দেবো। ট্যান থিটা সমান 3/4 এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত হলে কস থিটা সমান কত? কি দেওয়া আছে? ট্যান থিটা দেওয়া আছে 3/4 এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত, তাহলে কস থিটা সমান কত? সলিউশন একদমই সহজ, কিছুই নেই। ট্যান থিটা কত দেওয়া আছে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4, দেয়ারফর সেক থিটা ইজ ইকুয়াল টু কত? -√1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কেন মাইনাস লিখলাম? যেহেতু থার্ড কোয়াড্রেন্টের সেক নেগেটিভ, অ্যাকচুয়ালি সেক থিটা সমান কি হয়? সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা সমান প্লাস মাইনাস ট্যান থিটা হওয়ার কথা, কিন্তু আমি শুধু মাইনাস চিহ্ন লিখলাম কেন? তার কারণ হচ্ছে যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে সেক থিটা নেগেটিভ, তাহলে কত আসবে? -√1 প্লাস 3/4 তার স্কোয়ার। এটা মাইনাস কত আসবে? 5/4 আসবে হিসাব করলে। এবার সেক থিটা যদি -5/4 হয় তাহলে কস থিটা কি হবে? -4/5 হবে। ওকে, এই পর্যন্তই থাকলো এই চ্যাপ্টারের থিওরি। এর পরের দিন মানে পরের ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে আসবো আমি।